ধরবেন। আমরা ঘটনাস্থলের একদম কাছে আপনাদের হাসপাতালটি, এবং একে একে রোগী আসছে। এখন পর্যন্ত আসলে মানে রোগীর অবস্থা কিরকম পাচ্ছেন, কোন বয়সী পাচ্ছেন? এই পর্যন্ত আমরা যে রুগীগুলো পেয়েছি এর মধ্যে আপনার 70 থেকে 80 ভাগই ছিল হচ্ছে আপনার বার্নের পেশেন্ট। ওরা 70 থেকে 80 ভাগ আসলে বার্নের আক্রান্ত হয়েছে, এবং ইতিমধ্যে কিছু ডেড বডিও পাওয়া গিয়েছে, এবং আমরা অতি সত্বর আমরা ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠাতে সক্ষম হয়েছি, এবং আমাদের এখানে দক্ষতার সাথে চিকিৎসা চলছে। এবং এখনও আসলে আসছেন, আহতরা আসছেন, এবং আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি সর্বাত্মকভাবে। এবং আমাদের এটার সাথে আমরা যেটা করছি আসলে হাসপাতালের তরফ থেকে আমরা আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারদেরকেও এখানে ইনভলভ করেছি, এবং এটার সাথে আরও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং আপনার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরাও এগিয়ে আসছেন, যেরকম বিএনসিসি, স্কাউটের মতো সংগঠনরা আসছেন, এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসেও এখানে সেবায় অংশগ্রহণ করছেন, এবং আশা করা যায় যে আমরা এইটা থেকে মুক্তি পাবো। কিছুক্ষণ আগেই আমরা একটা মরদেহ আসলে ফায়ার সার্ভিসের প্যাকেটে মোড়ানো আমরা দেখতে পেলাম। এটি কি এই বিমান দুর্ঘটনারই কোনো নিহতের মরদেহ কিনা? আসলে আমার এই বিষয়টা সম্বন্ধে পুরোপুরি জানা নেই। আমরা এই বিষয় সম্বন্ধে পুরোপুরি জানলে সেই বিষয়ে করবো আর কি। হ্যাঁ, মৃতের ঘটনা কি এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কিনা, কোনো মৃত্যুর ঘটনা? হ্যাঁ, মৃত্যুর ঘটনা ইতিমধ্যে আমাদের এখানে 2টা ডেড বডি আসছে, এবং বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আসলে যেহেতু একটা ম্যাসাকার চলছে, আমরা ইতিমধ্যে শুনেছি যে 25 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, এবং এটা সম্বন্ধে এখন সঠিক আসলে সময় আসে নাই যে আমরা সংখ্যাটা আসলে কত, আমরা তথ্য সংগ্রহ করে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই হাসপাতালে 2 জনের মরদেহ ইতিমধ্যে 2 জনকে পেয়েছি। হ্যাঁ, কত বছর বয়সী কিংবা তাদের পরিবার পরিচয় নিশ্চিত করা গিয়েছে কি? একজনের 12 বছর বয়স এবং আরেকজনের 20 বছর। নিশ্চিত করা গিয়েছে তারা এসেছেন? এখনো আমরা একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আসলে সবকিছু মিলিয়ে আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।